আমাদের ট্রাক শ্রমিকরা এখন টমটম চালায়, কারণ ট্রাক চালাইয়া বাদ পাওয়া যায় না, টমটম চালাচ্ছে। আমাদের শ্রমিকরা গাড়ি চালাবে না, আমরা আমাদের মালিকরা আমাদের গাড়ি রাস্তায় নামাবো না। পণ্য পরিবহনের সব ধরনের যানবাহন আগামী 31 অক্টোবর থেকে 19 টাকার জন্য আমরা বন্ধ থাকবে, আমরা কর্মবিরতি পালন করব। যে কোয়ারি না খোলা পর্যন্ত বিধান হবে, পাশাপাশি প্রয়োজন হয় 64 জেলা প্রয়োজন হয় আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমাদের ট্রাক শ্রমিকরা এখন টমটম চালায়, কারণ ট্রাক চালাইয়া বাদ পাওয়া যায় না, টমটম চালাচ্ছে। আমাদের অনেক পাথর শ্রমিক আছে যারা এখন স্মাগলিং এর সাথে জড়িত হয়ে পড়তেছে। পেট তো আর সবকিছু মানে না, পেট তো মানুষের পেট তো রক্ষা করতে হবে। এখন শ্রমিকরা আপনার এই যে মোটর নিয়ে যাচ্ছে, মোটরের বস্তা নিয়ে যাচ্ছে। আমরা অনেকগুলা আমাদের কাছে ছবি আছে, আপনাদের বললে আমরা ফুটেজ মুখ দেখে অনেক ব্যবসায়ী যারা মানে এই যে আমরা বলতাম সিলেটি ভাষায় রানিং ব্যবসায়ী, যারা মানে এই যে টুকটাক পাথরের ব্যবসা করতো, এরা এখন কি করবে, এখন ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাচার করতেছে, আনতেছে, এই ব্যবসাগুলো করতেছে। তো বর্ডার এলাকায় এখন চুরি ডাকাতি, আইন শৃঙ্খলা এগুলো বেড়ে গেছে। পাশাপাশি সাংবাদিক বন্ধুগণকে আমি বলবো, আপনারা যদি একটু দেখেন যে দোলাই নদী এবং পিয়াইন নদী যদি আপনারা দেখেন গিয়ে একটু, দোলাই এবং পিয়াইনের যে উৎসমুখ যেগুলো আছে, দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন না করার কারণে এই উৎসমুখ গুলা এমন ভাবে ভরাট হয়েছে যে দোলাই নদীর যে স্বাভাবিক যে গতিপ্রবাহ যেটা দোলাই নদীর, সেটি বন্ধ হয়ে নদী কিন্তু সেই আগের গতিতে নাই। নদী কিন্তু বিভিন্ন ভাবে ডালপালা মেলে দিচ্ছে, বিভিন্ন গ্রামের দিকে নদী চলে যাচ্ছে, নদী স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি একই ঘটনা পিয়াইন নদীতে হচ্ছে। এই পাথর কড়াগুলা বন্ধ করা হচ্ছিল এই পরিবেশের অজুহাত দিয়ে, কিন্তু আপনারা যদি গিয়ে সরজমিনে দেখবেন যে এই বড় পাথরের যদি উত্তোলন না করা হয় তাহলে পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে। এখানে এখন 2 দিন বৃষ্টি হলেই গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ বা এই যে এই খানাইঘাটের যে এলাকাগুলোতে ইন্ডিয়াতে একটু বেশি বৃষ্টি হলেই বা আমাদের এখানে একটু বেশি বৃষ্টি হলেই একদিনের মধ্যে পুরো গ্রাম প্লাবিত হচ্ছে, যে কারণ নদী তার স্বাভাবিক গতিপ্রবাহ হারিয়ে ফেলেছে। কিন্তু আমাদের নিজের পাথর কোয়ারি রেখে আমরা কিন্তু প্রতি বছর $2 বিলিয়ন উপরে খরচ করতেছি পাথর ইম্পোর্ট করার জন্য। $2 বিলিয়ন উপরে আমরা খরচ করতেছি। এই যে ক্রাইসিস মোমেন্ট দেশে চলতেছে, আমরা যদি আমাদের পাথর উত্তোলন করতে পারতাম তাহলে আমাদের এই $2 বিলিয়ন খরচ করা লাগতো না। $2 বিলিয়ন উপরে আমরা দেওয়া লাগতেছে বিভিন্ন দেশকে দিয়ে, আমরা আমদানি দিয়ে মেটাচ্ছি পাথরের জন্য। সেই দৃষ্টিকোণ থেকে যদি এই মুহূর্তে পাথর উত্তোলন করা যেত, তাহলে দেশের যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্টে দেশের রিজার্ভেও অনেকটা ভারসাম্য ফিরিয়ে আসতো, রিজার্ভের অনেকটা ফরেন ইন্টারেস্ট আমাদের সেভ হতো। আমাদের মালিক যারা আছেন যে পাথর ব্যবসার সাথে জড়িত, সিলেটের প্রায় স্টোন পেশার মালিক যারা আছে, এদের প্রায় 600 কোটির উপরে ঋণ খেলাপি অবস্থায় আছেন আমাদের মালিকরা। এবং প্রত্যেকেই আমরা তো ইনভেস্ট করেছি, যারা পাথর কাঁচা মালিক আমরা বা ব্যবসায়ী যারা, আমরা তো আমাদের র মেটেরিয়াল হিসাবে আমরা র মেটেরিয়াল ছিল পাথর। তো আমরা তো কেউ স্বপ্নও ভাবি নাই যে কোয়ারিগুলা আটকালে হঠাৎ বন্ধ হয়ে যাবে। তো আমরা এই ব্যবসা করে আসছিলাম, অনেকে কেউ 2 কোটি 3 কোটি 5 কোটি 6 কোটি ব্যাংক থেকে নিচ্ছেন। এক একটা স্টোন পেশা ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়েছে 2 কোটি, 5-7 কোটি পর্যন্ত ইনভেস্টমেন্ট হয়েছে। তো এখন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 600 কোটির উপরে সিলেটের বললে আপনারা দেখবেন যে ব্যাংক ঋণ খেলাপি অবস্থায় আমাদের ব্যবসায়ীরা আছে। আমাদের পণ্য পরিবহনের শ্রমিক যারা আছেন তারা অত্যন্ত মানবিক জীবনযাপন করতেছেন, কোনো কাজ নাই। আমাদের ট্রাকগুলা বসে আছে, রাস্তায় স্ক্র্যাপ হয়ে আছে, এগুলো আপনারা প্রত্যক্ষ করবেন। সব দিক বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আর মানে এটা সরকারের বিভিন্ন দপ্তরে সময় আমরা আলোচনা করেছি, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছি, মহোদয়ের সাথে আলোচনা করেছি। করার পরে এখন পর্যন্ত কোয়ারিগুলা দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখায় আমরা সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ পাওয়ার ভ্যান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আমরা আগামী 31 অক্টোবর 2022 থেকে আমরা 19 টাকার জন্য পুরো সিলেট জেলায় পণ্য পরিবহনের কর্মবিরতি পালন করব। আমাদের শ্রমিকরা গাড়ি চালাবে না, আমরা আমাদের মালিকরা আমাদের গাড়ি রাস্তায় নামাবো না।
পণ্য পরিবহনের সব ধরনের যানবাহন আগামী 31 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ থাকবে, আমরা কর্মবিরতি পালন করব। পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি যদি দেখা যায় যে সিলেট বিভাগের কর্মসূচি দেওয়ার সিলেট জেলায় কর্মসূচি দেওয়ার পরে যদি এটি বাস্তবায়ন যদি কোনো কাজ না হয়, কোনো কার্যকর কোনো উদ্যোগ না দেখি আমরা, তাহলে আমরা পর্যায়ক্রমে আমরা পুরো সিলেট বিভাগ আমরা ধর্মঘট করব পণ্য পরিবহনের। এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক নৌমন্ত্রী জনাব শাহজাহান খান সাহেবের আমাদের কথা হয়েছে, প্রধান সম্পাদক জনাব ওসমান আলী সাহেবের কথা হয়েছে আমাদের। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনারা বলেছেন আপনারা আন্দোলন চালিয়ে যান, যদি আপনাদের এই কর্মসূচিতে দেওয়ার পরেও পড়াশোনার সড়ক না নড়ে তাহলে আমরা পরবর্তীতে পুরো বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে। আমরা এখন লাস্ট পর্যায়ে আমাদের ফিকটা ওয়ালে টেকে গেছে, সত্য কথা যেটা, এই কোয়ারির উপরে আমরা সিলেট সবাই আমরা নির্ভরশীল। এই কোয়ারির ব্যাপারে কিছু কুচক্রি মহল আছে, এই যে এলসির ব্যাপারে উনারাই চাচ্ছেন, এবং কি আমরা যে একটা গ্রুপ আছে যে বসুন্ধরা গ্রুপ, আমি কিছুদিন আগে শুনেছি এই বসুন্ধরা গ্রুপ যেমন যে লিজ নিয়ে গেছে সারা সিলেট, প্রত্যেকটা কোয়ারি উনি লিজ নিয়ে গেছেন। এই যে লাখো লাখো মানুষের পেটে লাথি দিচ্ছেন উনি কি জানেন না যে আমরা শ্রমজীবী মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোথায় যাব? আজকে দেখেন সিলেটে একটা কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই, গার্মেন্টস নাই, এই আমাদের লাখো লাখো শ্রমিক যাবে কোথায় আপনারা বলেন সাংবাদিক ভাইয়েরা? আজকে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন আর আমাদের ব্যাপারে, আমরা শ্রমজীবী মানুষের ব্যাপারে যদি আপনারা একটু সহযোগিতা না করেন তাহলে আমরা আরো মরে যাব, আমাদের বাঁচার আর কোনো জায়গা থাকবে না। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রাখবো যে আমার সাংবাদিক ভাই একজন বলেছেন যে আপনারা পথ করে গাড়ি পাকার করে আপনারা সারা সিলেটের মানুষকে আমরা চাই না যে সিলেটের মানুষ এবং বিভিন্ন দেশের মানুষও আমাদের সিলেটে আসছে, 64 জেলার গাড়ি আমাদের সিলেটে অবতরণ করতেছে, আমরা চাই না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু কি করব, হঠাৎ করে আমাদের এডিসি ট্রাফিক সাহেবের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু উনি সাথে সাথেই ওসি তো না মুটির ভিতরে ওসিকে বলছে সিলেটে যত পণ্য পরিবহন হোক, সড়ক পরিবহন হোক, যত বড় বড় নেতা আছে প্রত্যেক নেতার উপরে মামলা লাগাও। আমরা আসল হাজানো হচ্ছে সেই সময় দেখেছি যে আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দের উপরে মামলা হয়ে গেছে। এখন আমরা কি করি, 10 মিনিট না 15 মিনিটের ভিতরে হাত ধরা লাগবে আমাদের শ্রমিকদের নেতা হলে। কি করব, আমাদেরকে সিলেটের 98 ভোট আমাদেরকে দিয়েছে শ্রমিকরা। যখন দেখলাম যে আমাদের উপর মামলা হয়ে গেছে, হঠাৎ করে আসল রাজান এই সময় আমরা কাগজটা পেয়েছি। এই কাগজ পাওয়ার সাথে সাথে আমরা কি করব, আর কোন রাস্তা না পাইয়া তখন হুট করি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গেছি। এই সিদ্ধান্তর পাশাপাশি মোটামুটি আমরা রাস্তায় নামছি, হয়তো আমাদেরকে হাতকড়া লাগাবেন, জেলে নিয়ে ঢুকাবে, এর জন্যই আমরা রাস্তায় নামছি। নামার কারণে মোটামুটি 2-2.5 ঘন্টার ভিতরে হয়তো সিলেটের অনেক মানুষ কষ্ট করছে, সেটা ঠিক আছে, কিন্তু যদি আমরা এই পথে না যেতাম তাইলে আমাদের আজকে জেলে থাকা লাগতো। কিন্তু যখন আমরা সাথে সাথে নামার পরেও তখন দেখা গেছে 2-2.5 ঘন্টার ভিতরে তখন আমাদের সিলেটের যে প্রশাসন যারা আছে সবাই আমাদের হুমায়ুন চত্বরে এসে বললো যে আপনারা মামলাটা আমরা প্রত্যাহার করে ফেলেছি, আমরা সাথে সাথে সব লাইন ক্লিয়ার করে দিয়েছি। এটাই আমাদের অপরাধ, যে কোয়ারি না খোলা পর্যন্ত বিভাগ হবে, পাশাপাশি প্রয়োজন হয় 64 জেলা প্রয়োজন হয় আমরা আন্দোলন করবো ইনশাল্লাহ, সেই পাথর কোয়ারির ব্যাপারে।